রাজধানীর মিরপুরে প্রকাশ্য দিবালোকে মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীকে গুলি করে 22 লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় 6 জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত অর্থ, বিদেশি অস্ত্র ও গাড়ি উদ্ধার করা হয়। মঙ্গলবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডিবি। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। তিনি জানান, গত 27 মে মিরপুর 10 নম্বর গোল চত্বর মানি এক্সচেঞ্জ অফিসে যাওয়ার সময় স্টেডিয়ামের সুইমিং পুল ও ফায়ার সার্ভিসের মাঝামাঝি সড়কে ভুক্তভোগী ব্যবসায়ীকে গতিরোধ করেন 6 জন। এরপর গুলি ছুড়ে ভুক্তভোগী ব্যবসায়ীর কাছে থাকা 22 লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। গত 27 মে 2025 তারিখ মিরপুর 10 নম্বর এলাকার যে এই মাহমুদ মানি এক্সচেঞ্জের 21 লক্ষ টাকা ও কিছু বৈদেশিক মুদ্রা, এটার যে ডাকাতির চাঞ্চল্যকর ঘটনা, সেই ঘটনার সাথে সংশ্লিষ্ট যারা তাদেরকে গ্রেপ্তার এবং লুণ্ঠিত অর্থ এবং ডাকাতির কাজে ব্যবহৃত যে অস্ত্র, গুলি এবং অন্যান্য যানবাহন সেসব উদ্ধার সংক্রান্তে প্রেস ব্রিফিং। তো আমরা গত 27 মে 2025 তারিখ সকাল অনুমান 9:30 ঘটিকার দিকে মাহমুদ মানি এক্সচেঞ্জ নামক একটি প্রতিষ্ঠানের মালিক রাসেল এবং তার ভগ্নিপতি জাহিদুল হক চৌধুরী দুজনে তাদের মিরপুর 11 নম্বরের বাসভবন থেকে একটি কালো ব্যাগে ব্যবসায়িক 21 লক্ষ টাকা এবং বেশ কিছু বৈদেশিক মুদ্রা সঙ্গে নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে পায়ে হেঁটে যাওয়ার পথে এই ঘটনাটি ঘটে।